ঝাঁ চকচকে বলিউডের অন্দরে কতই না দুঃখ লুকিয়ে আছে, কজনই বা তার খোঁজ রাখে। একজন তারকা হয়ে ওঠার পেছনে কত পরিশ্রম আছে তা জানলে বোঝা যায় গ্ল্যামার ওয়ার্ল্ডে বসে কোটি টাকা কামানো সহজ কথা নয়। তেমনই এক সুরের জাদুকর এ.আর রহমান, যিনি এক অত্যন্ত সাধারণ পরিবার থেকে এসে আজ রাজ করছেন বলিউডে। বর্তমানে তিনি এখন হাইয়েস্ট পেইড মিউজিক ডিরেক্টর, অর্থাৎ সঙ্গীত পরিচালকদের মধ্যে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। কিন্তু এমন একটা সময় গেছে যখন তার নিজের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য অর্থ ছিল না। ইমতিয়াজ আলীর সর্বশেষ চলচ্চিত্র অমর সিং চামকিলাতে তাঁর কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন এমন সঙ্গীতগুরু রহমান। নেটফ্লিক্সের জন্য ইমতিয়াজ আলী, মোহিত চৌহান এবং ইরশাদ কামিলের সাথে কথোপকথনের সময় রহমান তার পুরনো দিনের স্মৃতিচারণা করতে করতে বলেন বিভিন্ন কথা। উঠে আসে তার কলেজে না যাওয়া, ছোট থেকেই গান নিয়ে মশগুল থাকা কিংবা তার নিজস্ব স্টুডিও খোলা, এমন অনেক বিষয় নিয়ে গল্প করেন তিনি। অনেক ছোট থেকেই গান নিয়ে ডুবে থাকতেন তিনি। রহমান জানান, সেই সময় আমার অনেক প্রশ্ন ছিল। আমি কলেজে যাইনি, তাই আমার মনে হয়েছিল আমি অনেক কিছু মিস করেছি। আমার বয়স যখন 12 তখন আমি 40 থেকে 50 বছরের লোকদের সঙ্গে কাজ করছি। সেখান থেকে তৈরি হতো একঘেয়েমি, আর সেই একঘেয়েমি কাটাতেই আরো অনেক কিছু শুনতে, চারিদিকে কি হচ্ছে তা খুঁজতে পরিচালনা করে। সেই দিকটা আমার জন্য দর্শনীয় ছিল। সেখানে অনেক কিছু শিখেছি আমি। এ.আর রহমান সেই সময়ের কথাও মনে করেন যখন তিনি তার স্টুডিও তৈরি করেন, কিন্তু সরঞ্জাম কেনার জন্য তার কাছে কোনো অর্থ ছিল না। আর সেই সময় তার মা তার প্রথম রেকর্ডার কেনার জন্য নিজের গয়না বিক্রি করে দেন। যখন আমি আমার স্টুডিও তৈরি করি তখন আমার কাছে একটি অ্যাম্প্লিফায়ার বা ইকুইলাইজার কেনার জন্য টাকা ছিল না। একটি তাক, কার্পেট আর একটি এসি ছিল। কিছু কেনার টাকা না পেয়ে বসে থাকতাম, কোনো সরঞ্জাম ছাড়াই ভিতরে বসে থাকতাম। আমার মা তার গয়না বন্ধক রেখে আমার প্রথম রেকর্ডার কিনে এনেছিল। ভেতর থেকে শক্তি চলে আসে তখনই। আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম। সেই মুহূর্তে আমি বদলে গেলাম। মাত্র 9 বছর বয়সে বাবাকে হারান তিনি। এরপরই সংসারের আর্থিক অনটন শুরু হয়। তার ছোটবেলার বন্ধু শিবমণির সঙ্গে রহমান অ্যান্ড রুটসের জন্য সিনথেসাইজার বাজাতেন। 1992 সালে তামিল ছবি রোজার হাত ধরে তার প্রথম ভারতীয় ছবিতে কাজ। এরপর 1995 সালে রাম গোপাল ভার্মা পরিচালিত রঙ্গলীলাতে সঙ্গীত পরিচালনা করে তিনি শুরু করেন তার প্রথম বলিউড ডেবিউ।